এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে গণতন্ত্র হারাম, তাহলে যারা গণতন্ত্রের ভোট দেয় তাদের ব্যাপারে ইসলামের হুকুম কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে গণতান্ত্রিক যে সিস্টেম আমাদের দেশে চলতেছে সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যেটা আপনার শরীয়তের কোনো তোয়াক্কা করা হয় না। সেখানে শুধু সংখ্যাগরিষ্ঠের দিকে মানে গুরুত্ব দেওয়া হয়। আর এটা কোরআন হইতে নিন্দনীয় বিষয়। হ্যাঁ, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কাফের। হ্যাঁ, কি বলে যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেছেন, এরকম অনেক আয়াত আছে, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষে বুঝে না। এরকম মানে বেশিরভাগের নিন্দা করা হয়েছে, বারবার বেশিরভাগের নিন্দা করা হয়েছে। সুতরাং গণতান্ত্রিক যে সিস্টেম, এখানে যুক্তিকতা না দেখে শুধু মানে সংখ্যাগরিষ্ঠতার মানে ব্যাপারকে দেখা, সত্য মিথ্যার কোনো যাচাই বাছাই না করে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার দেখা। যেমন ভোটের ক্ষেত্রে মানে একজন নীতিবান নীতিহীন মানুষের গুরুত্ব না দিয়ে আপনার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাকে জয়ী করে দেওয়া, এই সমস্ত শরীয়তের একবারে সাংঘর্ষিক বিষয়। শরীয়ত এগুলো কখনো সাপোর্ট করে না, সংখ্যাধিক্যের না আপনার সাপোর্ট করে না, এবং সবাইকে একও মনে করে না লেভেলের দিক দিয়ে। যেমন প্রত্যেকের শরীয়তে ভোট দিতে আপনার সক্ষমতা রাখে না। ভোট দেওয়ার যেই আমাদের দেশে আসে, পাগল না হইলে হয়েছে, সবাই ভোট দেওয়ার ক্ষমতা রাখে। আর এটা কেন হবে না? অবশ্যই আহলুল হাল্লি ওয়াল আকদ বলা হয় আরবি ভাষায়, যারা আপনার কি করে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা রাখে, এরকম জ্ঞান যাদের আছে, যারা দুনিয়া সম্পর্কেও জানে এবং আপনার পরকাল সম্পর্কেও জানে, এরকম যোগ্যতা যাদের আছে, সিদ্ধান্ত নিতে পারে, প্রত্যেকটা জিনিস বুঝে, তারা মাত্র আপনার সিদ্ধান্ত দিতে পারে। হুম, এদেরকে আহলুল হাল্লি ওয়াল আকদ বলা হয়। এটা হচ্ছে শরীয়তের কথা। কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেম তো শরীয়ত সাপোর্ট করে না। কিন্তু তারপরেও আমাদের দেশে অনেকে মনে করে যে যখন আমরা শরীয়তের সিস্টেমে যেতে পারছি না, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্র, এবং আমাদের রাষ্ট্রের মধ্যে কিছু লেজুল আছে, হ্যাঁ আপনার এরকম ইহুদি খ্রিস্টানদের, হ্যাঁ দালাল টাইপের, এরা এই গণতন্ত্রের পবিত্রতার চর্চা করে। হ্যাঁ, এরা পবিত্র বলে, সংবিধানকে পবিত্র বলে, বলে গণতন্ত্রকে পবিত্র বলে। মানে এরকম মুসলমান সমাজের মধ্যে আছে। এই কারণে কিছু আপনার ধার্মিক যারা আপনার আধুনিক মডার্ন মুসলিম যাদেরকে বলা হয়, এরা মনে করে যে এখন এই পন্থা ছাড়া আপনার ক্ষমতায় যাওয়া যাবে কিভাবে। হ্যাঁ, ক্ষমতায় না গেলে তো আমরা ইসলামের ফায়দা করতে পারতেছি না, এরকম দৃষ্টিকোণ নিয়ে এরা আপনার এটাকে জায়েজ মনে করে, বা এরকম সংসদীয় পদ্ধতিতে ভোট করার ব্যাপারে তারা আপনার অগ্রসর হয়। তো এটা হচ্ছে একটা গবেষণাগত ব্যাপার, কিন্তু এটা ভুল। আরে আপনি যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসেন যে কোনো মার প্যাসে, কিন্তু পরবর্তীতে যখন আপনার ক্ষমতা প্রয়োগ করতে যাবেন, তখন তো সংখ্যাগরিষ্ঠ মানুষ তো খারাপ সব সময়, এটা তো আল্লাহ নিজেই বলছে। হ্যাঁ, কি ওয়াকালিল মিন ইবাদিয়া শাকুর, কৃতজ্ঞ বান্দা কম, ভালো মানুষের সংখ্যা দুনিয়াতে কম। হ্যাঁ, এটা সুতরাং আপনি কিভাবে আপনার মত বাস্তবায়ন করবেন? তখন তো মানুষ খেপে উঠবে। আর গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আন্দোলন করা যায় গণতন্ত্রের ভাষায়, যে আপনি যে কোনো সময় বিদ্রোহ করে ফেলতে পারেন, হ্যাঁ মানে সরকার পরিবর্তন করতে পারেন, তো লাভটা কি হয়? শেষ পর্যন্ত কিছুই হবে না। এই কারণে যেটা নবী ধারা, সেটা হচ্ছে মানুষের মানসিকতা পরিবর্তন করে ক্ষমতায় আসা, এটা হচ্ছে সঠিক ধারা। কিন্তু তারপরও বলবো, যারা ওই পন্থায় গিয়েছেন তাদেরকে আমরা কোনো কাফের বলবো না। হ্যাঁ, কারণ তারা একটা গবেষণা করেই তারপরে মানে গবেষণার ভিত্তিতেই তারা ইলেকশনে যায়। এই কারণে গবেষণাগত ভুল যদি হয়ে থাকে, সেটাও ক্ষমার উপযুক্ত। যারা গবেষণা করেছেন, সুতরাং কাফের বলার সুযোগ নেই, যখন এখানে কি আছে, ওজোর আছে। হ্যাঁ, এই কারণে আমরা কাফের বলবো না। কিন্তু এটা অসাধু পথ এবং অসত্য পথ, এটা শরীয়ত সাপোর্ট করে না, কোরআন এবং হাদিস সাপোর্ট করে না। এই কারণে সেই দিকে যাওয়া যাবে না। কিন্তু কাফের বলার ব্যাপারটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, সেটা বলা মুশকিল যখন এখানে ওজোর আছে। জাযাকুমুল্লাহু খাইরান।